আসসালামু আলাইকুম। মেহরিন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো জালি কুমড়া ভাজি করে। অনেকে বলে জালি কুমড়া, অনেকে বলে চাল কুমড়া, যে যে নামে চিনে সেটাই বুঝে নেবেন। এখানে আমি অর্ধেকটা চাল কুমড়া কেটে নিয়েছি। কাটার পরে আমি ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ হতে দিব। 50% মতো সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন সবগুলো মশলা একত্রে ভালোভাবে মাখিয়ে নিব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হলে দিয়ে দিচ্ছি ভাজির জন্য এক এক করে সবগুলো ভাজি করে নিব। নিচের এক পিঠ ভাজা হয়ে আসছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। জালি কুমড়া ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। এমনিভাবে সবগুলো এক এক করে ভাজি করে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। যারা জালির তরকারি খেতে পছন্দ করেন না, তারা এমনিভাবে ভাজি করে খেতে পারেন। রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।